দর্শক, চট্টগ্রামে শুরু হয়েছে স্বাধীনতা বইমেলা। যেহেতু এবার ইলেকশনের কারণে অমর একুশে বইমেলা হয়নি ফেব্রুয়ারিতে, তাই এবার স্বাধীনতা বইমেলা শুরু হয়েছে। এখন আমরা কথা বলবো চট্টগ্রামের একজন বরেণ্য আবৃত্তিকার, লেখক, আবৃত্তি শিল্পী এবং স্বাধীন প্রকাশনীর এখানে দায়িত্ব রয়েছেন সোমা মোর্শেদী। যে আপু, আপনার কাছে আমি জানতে চাই, এই যে এবার 1 মাস পরে বইমেলা শুরু হয়েছে, এই বইমেলাতে আপনি তো আছেন, কেমন দর্শনার্থী কেমন আসছে বা বই ক্রেতা কেমন দেখছেন? অসংখ্য ধন্যবাদ। আমরা জানি যে বইমেলা হচ্ছে আমাদের প্রাণের উৎসব এবং তার মধ্যে এটা হচ্ছে স্বাধীনতার বইমেলা উৎসব। তো এটা নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাতে চাই প্রথমেই চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে অসাধারণ এই আয়োজনের জন্য। প্রতি বছরই বইমেলার মাধ্যমে আমরা গুণী কিছু নতুন লেখকদের আমরা পেয়ে থাকি, সেই সাথে পুরনো লেখকদের বই তো আছেই। ছোট বড় অসংখ্য পাঠক কিন্তু আমরা দেখতে পেয়েছি, সব কিছু মিলিয়ে ছোটরাও আসছে, বড়রাও আসছে। তবে আমার মনে হয়েছে আগের বছরের তুলনায় কিছুটা কম, হয়তো প্রথম দিকে। তাই আশা করছি শেষের দিকে আরও অসংখ্য পাঠক আমরা পাবো এবং সেই সাথে তারা তাদের কাঙ্ক্ষিত বইগুলো কিন্তু প্রতিটি স্টল থেকে তারা সংগ্রহ করবেন। আচ্ছা, আপনি তো একজন শিল্প সাহিত্যের জগতের মানুষ চট্টগ্রামের, আপনার কাছ থেকে আমি আরেকটা বিষয় জানতে চাই। এই যে চট্টগ্রাম বইমেলা, গতবার বইমেলা হয়েছে সিআরবিতে, আগে হতো ডিসি হিলে, এর আগে হতো মুসলিম হলে, আবার মাঝখানে কয়েকবার হয়েছে জিমনেশিয়াম মাঠে কাজীদড়িতে, এখন আবার এখানে। এই জিনিসটা একটা কেমন দেখাচ্ছে আপনার দৃষ্টিতে? একই জায়গা হওয়াটা উত্তম না? আসলে আমার কাছে মনে হচ্ছে যে বইমেলাটা আসলে যেখানেই হোক, যদি লেখক এবং পাঠকের সমাগম যদি থাকে, তাহলে বইমেলাটা যেখানেই হোক সেখানেই কিন্তু একটা প্রাণের উৎসবের মতোই কিন্তু হয়ে যায়। তো সিআরবিতে যেমন আমরা বলতে পারি, সেখানেও একটা প্রাকৃতিক পরিবেশ, অসাধারণ পরিবেশে আমরা উপভোগ করেছি। তো ওখান থেকে আবার জিমনেশিয়াম মাঠে এখানেও কিন্তু খারাপ লাগছে না, ভালোই লাগছে। এবং শেষ পর্যন্ত দেখা যাক, আমরা আশা করছি হয়তো আমরা অনেক 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 পাঠক পাবো এবং আমাদের এই বইমেলার যে আলো, সেই আলোটা লেখক পাঠক সবার প্রাণেই কিন্তু ছড়িয়ে যাবে। তবে চট্টগ্রাম বইমেলা কিন্তু দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে, কি বলবেন? হ্যাঁ, অবশ্যই। আমরা জানি যে রাজধানী ঢাকার পরেই কিন্তু বাণিজ্যিক নগরী চট্টগ্রাম, যে এখানে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সবকিছুরই প্রাণকেন্দ্র হচ্ছে আমাদের চট্টগ্রাম। সেই সাথে হ্যাঁ, চট্টগ্রামের মানুষ কিন্তু আসলে প্রকৃতিগতভাবে তারা সাহিত্য এবং সৃজনশীল চর্চাগুলো করে থাকে। আর সমুদ্র পাড়ের মানুষ হওয়াতে আমরা মনে করি যে আমরা প্রতিটা বিষয়ে অসংখ্য পরিশ্রমী এবং চেষ্টা করতে, চর্চা করতে ভীষণ ভালোবাসি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অসংখ্য